সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো এই একই দিনে পড়ে থাকে, এটা আমরা জানি। এবছরও পড়েছে। টানা নিম্নচাপের ভ্রুকুটি থেকে আমাদের শহর একটু রক্ষা পেয়েছে, কিন্তু গ্রাম বাংলার অবস্থা খুবই খারাপ। বিশেষত রাঢ়বঙ্গে বন্যা বইছে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন অঞ্চল, হুগলি জেলার বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত। স্থানীয় লোকজনদেরও খুবই অসুবিধা চলছে। তারই মাঝে এই বিশ্বকর্মা পুজো, যিনি হলেন সমস্ত জগতের কারিগর, বিশ্বাস করা হয় তিনি প্রযুক্তিবিদ্যার কারিগর। সমস্ত যন্ত্রপাতি তিনিই তৈরি করেছেন, তিনি এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সেই জন্যই তার নাম বিশ্বকর্মা। আজ তারই পুজো। এই পুজো উপলক্ষে আমি গতকালই ফিরেছি বীরভূম থেকে। আজকে চলে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজো দেখতে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে। আমাদের উত্তর 24 পরগনার একটাই বড় রেলের কারখানা রয়েছে, সেটি হলো কাঁচরাপাড়ায় রেলের যে ওয়ার্কশপ আছে সেখানে চলে গিয়েছিলাম। খুব ভালো লাগলো সেখানে পুজো দেখতে। প্রত্যেক বছরই এখানে পুজোতে আসার চেষ্টা করি। এই বিশেষ দিনেই সবাইকে ঢুকতে দেওয়া হয়, কারণ এটি একটি রেস্ট্রিক্টেড প্লেস যেখানে রেলের যন্ত্রাংশ তৈরি হয়, কিন্তু আজ সকলকেই সেখানে ঢুকতে দেওয়া হয়। চলুন সেখানকার পুজোগুলো একটু দেখি, আশা করি সকলের ভালো লাগবে। আর এখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রত্যেকটি ওয়ার্কশপেই বিভিন্ন খাবার দাবার দেওয়া হয়। কোথাও খিচুড়ি ভোগ, কোথাও ফল প্রসাদ, সব কিছুই দেওয়া হয়। কারখানা চত্বর, এটা কাঁচরাপাড়ার যে রেলের ওয়ার্কশপ রয়েছে, দেখতে পাচ্ছেন ক্রেন ইলেকশন শপ। বিশাল বড় চত্বর, ওটা সত্যি করেই ওটা উত্তর 24 পরগনার একটা গর্ব। 175 বছরেরও উপর এর বয়স হয়ে গেল, মানে 190 ছুঁই প্রায়। দেখতেই পাচ্ছেন এখানে রেলের, এটাও মিউজিয়ামের কম কি, এত বড় বড় চাকা রয়েছে, ক্রেন রয়েছে, এত কিছু রয়েছে সাজানো। রেলের বিভিন্ন পার্টস, অনেক কিছু সাজানো রয়েছে। চট করে এখানে ঢুকতে দেবে না। আপনি যদি এখানে কর্তব্যরত হন বা আপনার কোনো পরিচিত এখানে চাকরি করে থাকে তাহলেই পারবেন। আর বিশ্বকর্মা পুজোর সময় সকলেই আসতে পারে, সেই জন্যই আমি ঢুকতে পারলাম। ঢুকে একটু ঘুরে নেব ভেবেছি, এই জন্যই। বিভিন্ন মেশিন, রেলের বড় বড় ট্র্যাক, মেশিন, চাকা, লাইন দিয়ে দেখতে পাচ্ছি। এখানটাও রয়েছে, এগুলো কী জিনিস একদমই জানা নেই। বড় বড় তার, রেলের বিভিন্ন মেশিন, ট্রেনগুলোর আকার দেখলে এখানে পাখাগুলো তো আরও বড় বড়। এই আমার সামনেই একদম ট্রেন, সামনে ট্রেন, আমার সামনে সর্বত্রই ট্রেন দিয়ে ঘেরা। পুজো হচ্ছে দুর্দান্ত নির্বাচন আপনাদেরকে আমরা 11 শপের পক্ষ থেকে শুভেচ্ছা, আগামী দিনের জন্য শুভেচ্ছা। আপনাদের 11 আমাদের কর্মী মেরামতের কাজ চলছে। এখানে আরো দুটো পুজো হয়েছে।
পুজো উপলক্ষে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন খিচুড়ি আর তরকারি, খুব সুস্বাদু। সকলে খাচ্ছে, আমিও একটু ট্রাই করলাম। রেলের ওয়ার্কশপ, বিশাল আকৃতির পাখা বলছিলাম, এগুলোর বিশাল স্পিড, এগুলো সব রেলের মেশিন। রং করার, স্প্রে করার, পাখাটা এইভাবেই সেট করা আছে। পুজো হয়ে গেছে, পুজো নেই, এদিকে সব স্পেয়ার পার্টসগুলো রয়েছে বিভিন্ন রেলের, রেলের অফিস অফ পার্টস, বিভিন্ন ধরনের পার্টস রয়েছে। কারখানা আছে এর মাঝেই, অন্তত 50খানার উপর পুজো হয়েছে, আরও বেশি হয়তো। রোড ম্যাপ আছে, একেবারে কালি লাগার উপায়, একেবারে বললেই হাতে কালো। কত পার্টস, স্ট্রাইপিং এরিয়া, নলেজ সেন্টার, লেডিস কমন রুম, অনেক কিছু রয়েছে। এই বোর্ডেও লেখা রয়েছে স্টাফ কমন রুম, এখানে কমন রুমগুলো রয়েছে। ট্র্যাকশন মোটর সেকশন, ব্রাশ শোল্ডার অ্যাসেম্বলিং, চেকিং অ্যান্ড হ্যান্ডলিং, এই বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে। চলছে একটি কারখানার ডিপার্টমেন্টেই এখানে বিশ্বকর্মা পুজো করা হয়, বুঝতেই পাচ্ছেন প্রায় 50টির উপর বিশ্বকর্মা পুজো হয়। এই পুজোটা হয় ইকো ফ্রেন্ডলি, পরিবেশ সহায়ক, সেগুলি পুরস্কার পায়। রেলের এখানে উচ্চপদস্থ যে আধিকারিক আছে CW, তিনি এসে এখানে এদের পুরস্কার দেন। আশা করি প্রত্যেকটি পুজোই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয়, যতটা সম্ভব পরিষ্কার করে তৈরি হয়, সেই জন্যই তারা পুরস্কারের দাবিদার থাকে। আর এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়, দেখতেই পেলে নাচ গান, উৎসব, নানা কম্পিটিশন, বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা, অনেক কিছুই হয়ে থাকে। সুতরাং এখানে যারা চাকরি করেন তাদের পরিবারের লোকেরা তো আসছেই, তাদের বাচ্চারাও এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাইরের থেকেও নানা গায়ক গায়িকারা এসে এখানে অনুষ্ঠান করেন, দেখে বুঝতেই পারলেন। সকলের ভালো লাগছে আশা করি। আর আমরা তো সব 9-এর দিকে যাব। যেমন এখানে হয় না যন্ত্রপাতিগুলো, কিছু লাইট রেলের, বিশ্বকর্মা এখানে বিরাজমান সব। আশা করি আপনাদের আমার এই ভিডিও দেখে ভালোই লাগছে। রেলের ওয়ার্কশপ ঘুরে দেখার একটা সৌভাগ্য ছিল, তাই তার জন্য আপনাদেরও দেখাতে পারলাম। ট্রেনে যে লাইটগুলো দেখি সেগুলোও রয়েছে, খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন লাগলো। ইউনিক প্লেস, যারা মেশিনারি জিনিস ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর, বহু পুরনো। এটা একটা সত্যি ভারতের একটা গর্বের স্থান। ব্রিটিশ আমলে তৈরি রেল কারখানা, এখনও তার ঐতিহ্য বজায় রেখেছে। চলুন আরও কিছু ঠাকুর দেখে নিই।
সব মেশিন এখানে এত পুজো যে আপনি কোন পুজোটা সবচেয়ে ভালো হয়েছে সেটা বুঝতে পারবেনই না। প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর লাগবে, সেই জন্যই প্রত্যেকটা ঠাকুরেরই আমি ছবি তুলেছি, আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও জানাতে পারেন কোন ঠাকুরটা সবচেয়ে ভালো লেগেছে। রেলের সব চাকাগুলো রিজেক্টেড লেখা আছে, বেয়ারিং, বল বেয়ারিং। আমরা পাখার দেখেছি, বল বেয়ারিং, মানে রেলের এগুলো দেখতে পেলাম, বড় বড় চাকা। রেলওয়ে ওয়ার্কশপ এটাই আছে, সেন্টার ফর এক্সিলেন্স, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। জিএম ভিজিট, জেনারেল ম্যানেজারের ভিজিট। এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অচেনাই, ম্যাক্সিমামটাই আমরা চোখে দেখতে পাই কিন্তু বুঝি না কোথায় কীটা ফাংশন কোথায়। তো আজ অনেকটাই চাক্ষুষ করতে পারবো। এখানে আরও চাকার আমাদের সামনে যে মেশিনটা রয়েছে সেটি জার্মানি থেকে আনা হয়েছে, সম্পূর্ণ কম্পিউটারাইজ একটি মেশিন। নানা জানা অজানা জিনিস দেখতে দেখতে বেশ বিস্ময় লাগছিল। আর এত বড় কারখানা তো চোখে পড়ে না চট করে। যেখানে বর্তমানে দেশে এত কলকারখানার দুরবস্থা, সেখানে রেলের এই কারখানা এত সুন্দরভাবে চলছে, সত্যিই আমাদের গর্বের। জয় বাবা বিশ্বকর্মা, তোমার সৃষ্টি তুমি বজায় রেখো, সকল বাধা বিপত্তি দূর। কারখানার ভিতরে তো ভালোই ঘুরলাম। এবার এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালাও লাগানো হয়েছে, ছোট ছোট গাছ, বড় বড় গাছ। এখানে সত্যি বিপুল পরিমাণ অক্সিজেন রয়েছেই, বোঝাই যাচ্ছে। রেলের প্রত্যেকটি কারখানাতেই এত বড় বড় গাছ আপনি চোখে পড়বে। সত্যি এটা দরকার আমাদের পরিবেশের পক্ষেও, কারণ যেভাবে ফ্লোরোফ্লোরো কার্বন বেড়েছে সেভাবে তো আমরা গাছপালা লাগাচ্ছিও না, আর অবিচারে গাছপালা কাটানো হচ্ছে। এখানে একটা মিউজিয়ামের মতো আর্ট গ্যালারিও রয়েছে, আর এই পাশে রয়েছে একটি বাগান। এই বাগানটাতে আমরা যাব। অনেকগুলো বাগানই রয়েছে, এখানকার কর্মচারীরাই এগুলো মেনটেন করে রাখেন সুন্দর করে। আর এই দূরে রয়েছে বাগান রয়েছে এখানে মাঝখানে। এবার এই বাগানে দেখে আসি গিয়ে, সুন্দর বুদ্ধ রয়েছে। বিভিন্ন শাঁকো করে এখানে অনেকটা কিছু বানানো হয়েছে। তোরটা সুন্দরভাবে পার্ক। এই জলে কিছুই নেই বোধহয়, এমনি সাজিয়েছে। পচে গেছে জল, মাছপত্র সব মরে বহু। এখানে শাঁকো বানিয়ে গানটা অতি যত্ন সহকারেই সংরক্ষণ করে রাখা দেখে বোঝাই যাচ্ছে। এখন রোদ বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা গিয়েছে। বাগানের বাইরে রেলের বিভিন্ন স্পেয়ার পার্টস দিয়ে বা অব্যবহৃত বা নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ দিয়ে এখানে সিংহের আকার দেওয়া হয়েছে, মেক ইন ইন্ডিয়ার নে। আর এখানে ময়ূরের আকার দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগবে, এটি দেখে নেব। এটিও ব্রিটিশ আমলে তৈরি, এখানে লেখা রয়েছে, কিন্তু এগুলো বাইরে রয়েছে। আর একটু সংরক্ষণের প্রয়োজন ছিল, কারণ এগুলো সবই আমাদের দেশের সম্পদ বা হেরিটেজ। সত্যিকারই এগুলো একটা ইতিহাসের সম্পদ, সুতরাং এগুলোকে আরেকটু যত্ন সহকারে রাখলে হয়তো ভালো থাকতো। এই যন্ত্রগুলো রোদে জলে এগুলো একটু নষ্ট হয়ে আসছে, অবশ্যই কোনো শেড করে রাখলে আরও ভালো থাকতো। রেল দপ্তর এই দিকে নজর দিলে খুব ভালো হয়, বা কারখানা কর্তৃপক্ষ। যদি আমার এই ভিডিও কোনো কারখানা কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই দিকে নজর দিলে খুব ভালো হয়। আর যদি এখানে সাধারণ মানুষের প্রবেশের একটু ব্যবস্থা করা থাকে বা মিউজিয়াম টাইপে করে, এই ঘন্টাটিও আগে দিয়ে এখানকার কর্মচারীদের সতর্ক করা হতো বা জানানো হতো, কিন্তু এখন এটি আর সেইভাবে ব্যবহার করা হয় না, এখন ইলেকট্রনিক্সের যুগে। অনেকগুলো ঠাকুরই আপনাদের দেখাতে পারলাম বিশ্বকর্মা পুজোর পূর্ণ লগ্নে। যারা ঘরে বসে দেখছেন তাদের তো খুব ভালো লাগবে, একটা নতুন বিষয়। অবশ্যই আপনারা তো সুযোগ পেলে এখানে ঘুরে যাবেন। আর এখানে মেলাও বসে গেছে এই নিয়ে, কারণ এখানে প্রচুর লোকের আগমন হয় আজকে, তাই মেলাও বেশ রমরমিয়ে চলছে। সম্ভব এটা বিকাল অবধিই চলে, কারণ সন্ধ্যেবেলার পর কারখানায় ঢুকতে দেওয়া হয় না সাধারণ মানুষকে, আর লোকজনও বাড়ি চলে আসে। তাই মেলাগুলো দিনের বেলাটাই চলবে, আজকে কালকে দুদিন মিলেই চলবে। পারলেই আপনারা এসে এখানে চেষ্টা করতে পারেন, যদি কারখানায় ঢুকতে পারেন তো ভালো লাগবে। চলুন এবার এই পাশে অংশে চলে আসি।
কারখানা দুটি ডিপার্টমেন্ট রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এবার এই দিকে গিয়ে একটু ঘুরে আসি। বিভিন্ন বয়সের মানুষের এখানে সমাগম হয়েছে মেলাকে কেন্দ্র করে, বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে। এখানে সকলেই অনেক জানা অজানা জিনিসকে চাক্ষুষ করতে পারে আজকের দিনে, তাই সকলেই আসতে চায়। কারণ সবসময় তো এখানে প্রবেশ করতে দেওয়া হয় না আইডি কার্ড ছাড়া। এখানে আরপিএফের সিকিউরিটি রয়েছে, আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রপার্টি, তাই এর নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় যাতে কোনো রকম নাশকতামূলক কাজ না হয় সেই ধরনের। আর এখানে ক্যান্টিনও রয়েছে, দেখতেই পাচ্ছেন। শুধু মানুষের ঢল আজকে নেমেছে এখানে। আমরা একটু ঘুরে নিই। এই বিল্ডিংগুলো অনেক পুরনো, এগুলো হেরিটেজ। তো এটা রেলের কারখানা, তাই চারিদিকে প্রচুর যন্ত্রপাতি তো চোখে পড়ছেই। আর এখানে এত কালিঝুলি নিয়ে কাজকর্ম করা হয়, গ্রিজ নিয়ে কাজ করা হয়, এত কেমিক্যাল, তাই একটু সাবধানে চলা ভালো, কারণ যে কোনো সময় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। একটু তৈলাক্ত ভাব তো এখানে থাকেই মেঝেতে। আর এত রেলের লাইন বা ট্র্যাক পাতা রয়েছে রেলেরগুলোর যখন তৈরি হয় বা চালানো হয় সেগুলো দেখার জন্য, তাই এখানে একটু সাবধানে চলাফেরা করা ভালো। এখানে অনুষ্ঠানও চলছে, অনুষ্ঠানের পাশ দিয়ে এগিয়ে যাব। খিচুড়ির লাইনও পড়েছে, দেখতেই পাচ্ছি খুব ভিড় হয়েছে, কিন্তু এই গরমে খুব একটা খিচুড়ি খাবো না, এক জায়গায় তো ভোগ প্রসাদ খেয়েছি। ফল রয়েছে রেলের বিভিন্ন ওয়ার্কশপে, এগুলো একটু বন্ধ রয়েছে, প্রচুর মেশিন রয়েছে, পাখাও চলছে। একটা জিনিসই পার্টস তো তার বুঝতে পারবো। এখানেও বিশ্বকর্মা ঠাকুর আমাদের চোখে পড়লো, তাই আমরা প্রণাম করে নিলাম, বাবার কাছে আশীর্বাদও চেয়ে নিলাম। পুরোনো স্টাইলেই রয়ে গেছে এখানে, বিভিন্ন লকার নিশ্চয়ই এখানে দামি পার্টস। বন্ধ তো, যাবে কোথা দিয়ে? লোহার ট্রেন চালাতে যেগুলি কাজে লাগে সেগুলির আয়তন সত্যি এত বড় হওয়াই উচিত। দেখে তো সত্যি অবাক লাগছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল, সকলেই প্রতিমা দর্শন করতে এসেছে। সকাল তো চলেই এসেছে, সুতরাং পুজোর ঢাক বাজছে চারিদিকে, পুজোর রব। চারিদিকে এত কারখানায় এত পুজো হয়েছে যে এত শপ, এখানে কারখানাগুলোকে শপ বলা হয়ে থাকে, লোকো শপ, হুইল শপ, সার্ভিসিং শপ। এখানে দেখতে পাবো যে কত বড় বড় আকারের পেরেক রয়েছে বা বল বিয়ারিংগুলো রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো সমস্তই ট্রেনের সাথে যুক্ত। আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা আজ একেবারে লাইভ দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে সারি সারি ট্রেন ঝুলছে, যেন ট্রেনের শোরুম একটা। সত্যি কথা বলতে ট্রেনের শোরুমই ওয়ার্কশপ বলতে, এখানে ট্রেনকে সংস্কার করা হয়, চাকাগুলোকে ঠিকভাবে তৈরি করা হয়। বর্তমান সময় ট্রেনের এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, সত্যি এই ধরনের বড় কারখানা না থাকলে যে ট্রেনের গুলোকে রক্ষণাবেক্ষণ করাও মুশকিল হয়ে যেত। সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলো আন্ডারে রয়েছে বলেই এগুলো এত সুন্দরভাবে চলছে এখনও। এখানকার ছোট বড় সকলেই এখানে এত ট্রেন দেখে লোভ সামলাতে পারছে না, সকলেই ট্রেনে উঠে ছবি তোলার চেষ্টা করছে, ড্রাইভারের কামরায় উঠছে। সেজন্য রেল পুলিশও রয়েছে যাতে কোনো রকম বিপদ না ঘটে, কোনো রকম অসম্মানজনক ঘটনা না ঘটে, সেই জন্যই রয়েছে। সকলেরই আমার এই বিশ্বকর্মা পুজোর ভিডিও দেখে ভালো লাগবে। আপনারাও পারলে আসুন, এসে ঘুরে যান। নেমে গেল বৃষ্টি, ভালো লাগবে। বিশ্বকর্মা পুজোর দিন ও তার পরের দিনও অবধি চলবে। ওয়ার্কশপে যে কটা বিশ্বকর্মা পুজো হয়েছে মোটামুটি 80% দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন এখানে আসে। আর এখানে বিশাল বিশাল সব গাছ আছে, এখানে অনেক ছোট ছোট গাছ রোপণ করে করার চেষ্টা করা হয়েছে, ছোট ছোট পার্কও রয়েছে। এখন বাড়ি ফেরা। কাঁচরাপাড়া কারখানা গেটে নেবে কাঁচরাপাড়ার এই রেলওয়ে ওয়ার্কশপগুলি আপনি চলে যেতে পারবেন। কারখানা গেট থেকে পায়ে হেঁটেই রেলওয়ে ওয়ার্কশপে দুটি ডিপার্টমেন্ট রয়েছে, একটি ডান দিকে পড়বে, একটি বাঁ দিকে পড়বে। পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। এইটা রইলো একটি ডিপার্টমেন্ট, আর একটু এগিয়ে গেলেই বাঁ দিকে আরেকটি ডিপার্টমেন্ট পড়বে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।